আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে ভিউয়ার্স আমরা শিখেছিলাম যে আমাদের প্যারাগ্রাফকে আমরা কীভাবে রাইট টু লেফট এগুলো ইউজ করতে পারি। তো ভিউয়ার্স আজকের পর্বে আমরা যেটা শিখব তা হচ্ছে যে আমরা সিএসএস কীভাবে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমাদের ফার্স্ট সিএসএস আজকে দ্বারা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, সো আমরা সিএসএস স্টার্ট করার পূর্বে আমরা এখানে কিছু ডামি টেক্সট ইউজ করব। তো সেই টেক্সটগুলো ফার্স্ট সিএসএস, তো আমি এই লেখাগুলো না এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি বারবার, একটু বড় করার জন্য প্যারাগ্রাফটা একটু বড় করার জন্য এখানে বারবার আমি ইউজ করে নিচ্ছি। আপনারা দেখেন আমি একটা প্যারাগ্রাফ এখানে ইউজ করে নিলাম এবং রিফ্রেশ করার পর আমাদের প্যারাগ্রাফটা এরকম আকারে চলে এসেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমরা আমাদের এখন এই যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফে একটি সিএসএস অ্যাপ্লাই করব। তো সিএসএস আমাদের সিএসএস মূলত তিনভাবে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটি ইনলাইন সিএসএস এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস মূলত কী। তো আজকের এই পর্বটি হচ্ছে ইনলাইন সিএসএস। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কমেন্ট আকারে, যদি আমি এখানে আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে আমি এখানে কমেন্ট আকারে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইনলাইন সিএসএস, তো দেখেন এটা আমাদের ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করার জন্য ভিউয়ার্স আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট যে পিটি রয়েছে বা প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফের মধ্যে একটা আমরা স্পেস দেব, যেটা আমরা ভিউয়ার্স আমরা যেটা শিখেছিলাম অ্যাট্রিবিউটের মতো, সেই অ্যাট্রিবিউটের মতো করেই আমাদেরকে এখানে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যে অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে স্টাইল নামক একটি অ্যাট্রিবিউট দিতে হবে, স্টাইল। এবং আমরা প্রতিবারের মতো এখানে ইকুয়াল সাইন দেবো প্লাস ডাবল কোট ইউজ করব। ডাবল কোট ইউজ করার পর ভিউয়ার্স আমরা যদি আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফটিকে যদি আমরা বোল্ড করতে চাই, যে প্যারাগ্রাফটা আমাদের বোল্ড সাইজের হবে, তাহলে কিন্তু আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে তা হচ্ছে যেখানে লিখতে হবে ফন্ট, এখানে আমাদেরকে লিখতে হবে ফন্ট ওয়েট। ঠিক আছে, ঠিক এইভাবে লিখতে হবে ফন্ট ওয়েট, WEID ওয়েট, ফন্ট ওয়েট। এরপর ভিউয়ার্স আপনারা এইভাবে ইউজ করে দিবেন এবং লিখে দেবেন BOLD। দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এইভাবে সাইন দিয়ে এটাকে সেভ করে দেবেন। তো আমি যদি এখন এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা বোল্ড দেখাবে। এবং যদি আমরা ভিউয়ার্স এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে একটি স্পেস দেওয়ার পর এখানে কালার দিতে হবে, COLO, আর কালার নামক একটি কলার দেওয়ার পর এখানে আমরা আমাদের কালারটি দিয়ে দিতে পারি এবং আমরা এইভাবে এটাকে ক্লোজ করে দেব। তো এখন যদি ভিউয়ার্স আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা ছিল মূলত ইনলাইন সিএসএস। এরপর আগামী পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস আজকে পর্বে আমরা শিখলাম এবং দ্বিতীয় পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা ইন্টারনাল সিএসএস কি সেটা শিখবো। তো আজকের পর্বে এতটুকুই। আগামী পর্বের জন্য ধৈর্য ধরে থাকুন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।